ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় তাকে আটকের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে শুরু হয়েছে নতুন আলোচনা। 25 জুন রাত থেকে মির্জা ইশতিয়াক আহমেদের আটকের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটি ঘিরে ডিবির অভিযানের ধরন ও ইশতিয়াকের মৃত্যুর কারণ নিয়ে মানুষের কাছে নানা প্রশ্ন উঠছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় গোন্দারদিয়া এলাকার নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রান্ত। তার পরনে ছিল লুঙ্গি, কাঁধে ছিল ল্যাপটপের ব্যাগ। এ সময় প্রান্তর সঙ্গে সেখানে ডিবি পুলিশের কয়েকজন সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফুটেজে দেখা যায় এক ব্যক্তি প্রথমে ইশতিয়াকের গতি রোধ করেন এবং আরেক ব্যক্তি এসে প্রান্তকে ধরে তল্লাশি শুরু করেন। এরপর তাকে 2 হাত দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে সাদা টি শার্ট পরা এক ব্যক্তি গালে দিয়ে প্রান্তকে একটি থাপ্পড় দেন। এ সময় লাল টি শার্ট পরা অন্য ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বলেন, আর মারিস না। এছাড়াও চেক শার্ট পরা আরেক ব্যক্তিকে মুঠোফোনে বলতে শোনা যায়, লাঠি নিয়ে মরিচাবাজার এলাকায় আসেন, দ্রুত আসেন। পরে তাকেও ইশতিয়াকের দেহ তল্লাশির কাজে অংশ নিতে দেখা গেছে। ঘটনাস্থলে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে পৌঁছায়। সেখান থেকে নারী সদস্য সহ আরও কয়েকজন এসে অভিযানে যুক্ত হন। ভিডিওর 2 মিনিট 7 সেকেন্ডের সময় এক ব্যক্তিকে কিছু একটা দেখিয়ে এই যে এক টোপলা বলতে শোনা গেছে। তবে ভিডিওতে দেখা যায় ওই বস্তুটি প্রান্তকে তল্লাশি স্থান থেকে কিছুটা দূরে ছিল। মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। প্রান্তের মা খাদিজা আক্তার জানান, 65,000 টাকা দিলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে বলে তাদের এক আত্মীয়ের সঙ্গে কথা বলে ডিবি পুলিশ। পরে ডিবি জানায় এই ছেলে ছাত্রলীগ করে, আজ তাকে ছাড়া হবে না। পরদিন সকালে 1 লাখ টাকা নিয়ে ফরিদপুর যেতে বলা হয়। ওরা ছাড়তো 65,000, কিন্তু ওর মোবাইলে নাকি কারা কমেন্ট করছে যে ও আপনার ওই কলেজে পড়তো, ওইখানে নাকি ছিল সাধারণ সম্পাদক, নাকি এটা নাকি ভাইরাল হয়ে গেছে। এখন কেউ একজন বলতেছে যে এটা ছাড়া যাবে না, এটা ছাড়া, এটা আওয়ামী লীগ, এটা ভাইরাল হয়ে গেছে। অফিসের থেকে, ডিবি অফিসের থেকে ওসিনে এসপি কি বলছে, এই কারণে ছাড়বে না, তার বাসায় নেবে। বাসার থেকে সকালে যাবে 1 লাখ টাকা নিয়ে, তাহলে ওইখান থেকে যদি ছাড়ে 1 লাখ টাকাই ছাড়বে না, চালান করে দেবে সকালে। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে ইশতিয়াককে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইশতিয়াক আহমেদ প্রান্ত